স্বাগত এশিয়ান দেশ সংবাদের সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। বরিশালের গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজ শিকদার, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ম আহ্বায়ক সরওয়ার হোসেন মিয়া ও গৌরনদী উপজেলার বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা জেলা উত্তরের ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা হয়েছে। সাভারের আশুলিয়ায় বাইপাইলের এলাহি কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজউদ্দিন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার সহ আরও অনেকে। ময়মনসিংহের ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যুব দলের উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহিদুজ্জামান মিঠুন ও যুবদলের নেতা আরিফুল হকের নেতৃত্বে র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বক্তব্য রাখেন ফুলপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান হীরা, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোবারক শিকদার সহ যুবদলের অন্যান্যরা। ময়মনসিংহের ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে কৃষক দল। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফুলপুর বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়। পরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ। জামালপুরের ইসলামপুরে ধর্ষণের শিকার স্কুল ছাত্রী পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বিএনপি মনোনয়ন প্রত্যাশী শরীফুল ইসলাম খান ফরহাদ। উপজেলার গুছাইল বাজারে ভুক্তভোগী পরিবারের সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন তিনি, পাশাপাশি খোঁজ খবর নেন। এ সময় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ফুলকান্দি নিজ বাড়ি থেকে একটি মোটরসাইকেলে শোভাযাত্রা বের হয়ে উলিয়া আমতলী সড়ক হয়ে ধর্মকুড়া এসে শেষ হয়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জ ১ আসনে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিবালয় উপজেলার বরঙ্গাইল থেকে শুরু হওয়া র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহাদেবপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু। টাঙ্গাইল ১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ। নিজ বাড়ির সামনে নির্বাচনী সমাবেশে এই ঘোষণা দেন তিনি। কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম মাসুদ, কর্নেল আজাদের রাজনৈতিক সহকর্মী মোহাম্মদ খালিদুল ইসলাম খোকন, সাবেক মেম্বার নূরে আলম, মিনহাজ উদ্দিন, মিজানুর রহমান সহ অনেকে। আমি নিজেকে টাঙ্গাইল ১ ধনবাড়ী মধুপুর এই আসন থেকে জনগণের প্রার্থী হিসাবে নিজের প্রার্থিতা ঘোষণা করলাম। রাজনীতি কাকে বলে, রাজনীতি কিভাবে করতে হয়, কিভাবে মানুষের মন জয় করতে হয়, কিভাবে মানুষের অন্তরে জায়গা করতে হয়, কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ সাহেবের কাছ থেকে শিখে যান।
ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাটোরের সিংড়ায় বিএনপির উদ্যোগে জনসভা হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য আয়োজনে র্যালি শেষে পৌর কোর্ট মাঠে গিয়ে জনসভা হয়। এ সময় সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর ৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাখা। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শরীফুল ইসলাম বুলবুল। কুড়িগ্রামের উলিপুরে বিবিএইচ ব্রিটিশ বিজ্ঞাপন হাজেট এর অর্থায়নে গুনাইকাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা বাজারে গ্রামে ৭৫ দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। স্টার্ন মার্কেটিং ডিরেক্টর সাইদুল ইসলামের আয়োজনে চাল, ডাল, তেল, আটা, আলু বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিবিএইচ এর স্টার্ন ম্যানেজার শামসুল হক, স্টার্ন ম্যানেজার শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, শিক্ষক ও সমাজসেবক সাইফুল ইসলাম এবং সাবেক ইউপি সদস্য নুরুল আমিন ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মাহমুদুল হাসান সহ আরও অনেকে। ঢাকার ধামরাইয়ে সাদ মেডিকেল সেন্টারের উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সাদ মেডিকেল সেন্টার ও রশিদ মেমোরিয়াল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে যাদবপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে এর আয়োজন করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, গ্রামের মানুষ তার চক্ষু সেবা থেকে এতদিন বঞ্চিত ছিল। ১,০০০-এরও বেশি মানুষকে বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হয়েছে। আগামীতেও বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। চাঁদপুরের বদরপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খাদ্য সামগ্রী ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। নিম্নবিত্ত, অসহায়, অসচ্ছল প্রায় ৪ শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ জিয়াউল রতন। সভাপতিত্ব করেন পূর্ব চান্দ্রাবাজার ফিউচার ওয়ার্ল্ড শাখার সিনিয়র ম্যানেজার ডক্টর মোহাম্মদ ইব্রাহিম। চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, বিএনপির হাই কমান্ড সারা দেশে দলীয় প্রার্থীর যে তালিকা প্রকাশ করেছেন সেটি শুধুই সম্ভাব্য প্রাথমিক তালিকা, চূড়ান্ত তালিকা এখনো তৈরি করা হয়নি। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি আইডিয়াল একাডেমির হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকায় নাম না থাকা সত্ত্বেও তানভীর হুদার সভায় উপচে পড়া ভিড় ছিল নেতাকর্মীদের। গাজীপুরের সিটি কর্পোরেশন কোনাবাড়ী প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোহাম্মদ মোর্শেদ আলম। এছাড়াও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আনন্দ টেলিভিশনের প্রতিনিধি অজয় সরকার ঝুটন। কোনাবাড়ী মেট্রো স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ হয়। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। পরে দুপুরে ঘোষণা করা হয় নির্বাচনের ফলাফল। প্রেস ক্লাবে কোথাও কোনো সমস্যা হয়, আমরা সকল নেতাকর্মী বা নেতৃবৃন্দ এলাকার ব্যক্তি। ঢাকার ধামরাইয়ে ধলেশ্বরী নদীর ওপর দীর্ঘদিন ধরে একটি পাকা সেতুর অপেক্ষায় রয়েছে লাখো মানুষ। একটি সেতুর অভাবে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার কর্মমুখী মানুষদের। নৌকা দিয়ে নদী পারাপারে চরম ভোগান্তি হওয়ায় নিজেদের অর্থায়নে বাঁশের সাঁকো তৈরি করেছিল এলাকাবাসী। তবে বাঁশের সেই সাঁকোটিও কয়েকদিনের মধ্যেই নষ্ট হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত যাতায়াত করছে কোমলমতি শিক্ষার্থী, গার্মেন্টস কর্মী সহ পথচারীরা। দেখেন ছোট ছোট বাচ্চারা, মা বোনরা, অসুস্থ মানুষ ইমার্জেন্সি নেওয়া লাগে। দেখা যায় এই ব্রিজের কারণে যাতায়াত অনেক ব্যাঘাত সৃষ্টি হয়। গাড়ি আসলে আমাদের মাঝখানে এলো ব্রিজটা নড়াচড়া করে, আমাদের ভয় লাগে আসতে। কৃষি কাজ করে যারা, এরা মালামাল নিয়ে পারাপারে অনেক অসুবিধা দেখা যাইতেছে। এটা মেরামতের জন্য আমাদের 2-3 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়।
একটা বাসের তো একটা রিস্ক থাকেই সব সময়। বাসের সাঁকো দিয়ে আমাদের হাজার হাজার লোক প্রতিদিন পার হয়, কিন্তু মানুষের কাছে পয়সা না হয় না। এই অটো গাড়ি ভ্যান গাড়ি গেলে এদের কাছে 10 টাকা নিয়ে এটা মেরামত করা লাগে, মেরামত করার জন্যই। নরসিংদী পলাশ আমতলা এম সুলাইমান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দীর্ঘ ১৯ বছর ধরে দক্ষ জনশক্তি তৈরি ও বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখে আসছে। দেশের বেকার যুবকদের হাতে কলমে ওয়েল্ডিং সহ বিভিন্ন টেকনিক্যাল প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সুনামের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়ে রেমিটেন্স আহরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে প্রতিষ্ঠানটি। আজ কেন্দ্রীয় ওয়েল্ডিং ট্রেনিং সম্পন্ন করা 10 জন প্রশিক্ষণার্থী রাশিয়া যাওয়ার ভিসা ও পাসপোর্ট হাতে পেয়েছেন। এই উপলক্ষে কেন্দ্রের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জামালপুরের দেওয়ানগঞ্জে জীবনের নিরাপত্তা চেয়ে ছেলে ও ভাতিজার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন অসহায় এক বাবা। ভাড়াটিয়া বাজারে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হাসমত আলী বলেন, প্রথম স্ত্রীকে তালাক দিয়ে 3 মাস আগে নাসিমা আক্তার নামের এক নারীকে বিয়ে করেন তিনি। এতে প্রথম স্ত্রী আরিফা বেগম ও বড় ছেলে আরিফুল ইসলাম তার উপর ক্ষুব্ধ হয়। 2 মাস আগে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়িতে গেলে ছেলে আরিফুল ও ভাতিজা ফজলু মিয়া তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। তাই প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা কামনা করেন তিনি। গাজীপুর 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে কালিয়াকৈর উপজেলা বিএনপির উদ্যোগে র্যালি ও গণমিছিল হয়েছে। কালিয়াকৈর সাহেববাজার থেকে মিছিল বের করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদের সামনে এসে আলোচনা সভা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিপলু বক্সি, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান জাকির হোসেন লবণ সহ অনেকে। গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে কালিয়াকৈর পৌরসভার দুদকের অভিযান 14 কোটি টাকার জালিয়াতি শিরোনামে প্রচারিত মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি। সকালে পৌরসভার ট্রাক স্ট্যান্ড এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুজিবুর রহমান সরকারি নথি ও প্রকল্পের বিস্তারিত তথ্য উপস্থাপন করে সংবাদটির ভিত্তিহীনতা তুলে ধরেন। তিনি বলেন, সম্পূর্ণ স্বচ্ছতা ও সরকারি নিয়ম মেনে প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। কিছু মহল রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। দায়িত্বে ছিলেন তাদের নরসিংদীর রায়পুরায় হাসনাবাদ হাইলাইটস একাডেমি ও বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। হাসনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই অনুষ্ঠান করা হয়। হাসনাবাদ হাইলাইটস একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক AKM জাহাঙ্গীর আলম বাদল। বক্তব্য রাখেন হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামে পটিয়া কেলিশহর ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়েছে। পটিয়া 12 আসনে বিএনপির মনোনীত প্রার্থী এনামুল হক এনাম বলেন, বিএনপির 31 দফা সংস্কার কর্মসূচি দেশকে এগিয়ে নিয়ে যাবে। এই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের ভবিষ্যৎ নিরাপদ হবে। এতে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম, খোরশেদ আলম সহ আরও অনেকে। চট্টগ্রামের বাকলিয়াকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। শুধু তাই নয়, মহানগরের অন্যান্য এলাকার সাথে তুলনা করলে বাকলিয়াবাসী এখনও অবহেলিত, অথচ এই এলাকায় এমপি ছিল তৎকালীন সরকারের প্রভাবশালী মন্ত্রী। চট্টগ্রাম 9 সংসদীয় আসনের 17 নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভায় কথা বলেন চট্টগ্রাম 9 আসনের বিএনপির সম্ভাব্য পদপ্রার্থী আবু সুফিয়ান। সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ আমিন মাহমুদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু সহ অনেকে। চট্টগ্রামের সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে মানবিক উদ্যোগ নিয়েছেন নুরুল মোস্তফা খোকন ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের কুমিল্লা গুপ্তছড়া নৌরুটে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বিনামূল্যে গর্ভবতী মহিলা ও মৃতদেহ পরিবহন সার্ভিস। সকালে এই সার্ভিসের উদ্বোধন করেন ব্যবসায়ী নুরুল মোস্তফা খোকন। স্থানীয়রা বলেছেন, এই উদ্যোগ সন্দ্বীপের যাত্রী সেবায় এক যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। সেই দলটি বিএনপির বিরুদ্ধে কুৎসা রটিয়ে মুনাফেকি আচরণ করছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা ৩ আসনের ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। কুমিল্লার মুরাদনগরে বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। সোহাগ মিয়ার ক্যামেরায় রিপোর্ট করছেন মঞ্জলেনা। কুমিল্লা ৩ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে ঘিরে মুরাদনগর উপজেলা শ্রীকাইল ইউনিয়নে স্থানীয় বিএনপি এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সরকারি কলেজ মাঠে জড়ো হন বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। আমি আপনাদের কামলা হিসাবে আমি এই মুরাদনগরে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা নির্মাণের সহযোগিতা করার চেষ্টা করেছি। এই সময় বিএনপির সমালোচনা করা থেকে বিরত থাকতে জামাতের নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান। কে আপনাদেরকে রাজনীতি করার অবস্থা ফিরিয়ে দিয়েছিল? প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব জামাত ইসলামকে রাজনীতি করার অধিকার দিয়েছেন। তারা তো বিএনপি সম্পর্কে কটাক্ষ করতে পারে না, মুনাফিকি করা উচিত নয়। বিএনপি ক্ষমতায় আসলে অতীতের চেয়ে কুমিল্লা মুরাদনগরে উন্নয়ন আরো বেশি হবে বলে মন্তব্য করেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। আমরা যদি আল্লাহর ক্ষমতায় আসতে পারি, যারা জেল খেটেছেন, যারা মামলা খেয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, যারা কষ্ট করেছেন, তাদের প্রতিদান ইনশাআল্লাহ আমরা দেব, ইনশাআল্লাহ আমরা দেব, এবং তাদেরকে সম্মানী দেওয়া হবে ইনশাআল্লাহ। বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান দলটির জ্যেষ্ঠ এই নেতা। আপনারা তারেক রহমান সাহেবের জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে সহি সালামতে দেশে ফিরে আনেন এবং ওনাকে আমাদের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। ওনার বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র, ওনার বিরুদ্ধে তেমন ষড়যন্ত্র। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, কুমিল্লা, মুরাদনগর। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ সন্ধ্যা ৬টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।